মেয়েটি পুলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু তারপর হঠাৎ করে হালকা বৃষ্টি শুরু হলো, যার ফলে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখল যে জলের স্তর অনেকটাই কমে গেছে। ওইদিকে মুষলধারে বৃষ্টি হলেও সুইমিং পুলে একদমই জল ঢুকছিল না। সে আতঙ্কিত হয়ে তার প্রেমিকের নাম ধরে চিৎকার করতে লাগলো, কিন্তু সেখানে সে ছাড়া আর কেউ ছিল না। সে দ্রুত তার ফোনটি বের করে বয়ফ্রেন্ডকে ফোন করার চেষ্টা করলো। আশ্চর্যজনক ব্যাপার হলো, ফোনটা কানেক্ট হয়েছিল ঠিকই, কিন্তু তার বয়ফ্রেন্ড ফোনটা ধরছিল না। ফোনে কথা বলার সময় অসাবধানতাবশত বারান্দা থেকে চেয়ারের বেশিরভাগ অংশ ঝুলে সরাসরি মেয়েটির উপর পড়ে যায়। কিছুক্ষণ পর তার প্রেমিক অবশেষে সুইমিং পুলে পৌঁছে যায়। সে চারপাশে তাকালো, কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে না পেয়ে ভাবল সে হয়তো আগেই চলে গেছে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা কুকুরটা তার দিকে ঘেউ ঘেউ করতে লাগলো। যখন সে পুলের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সে মেয়েটির ব্যাগ পড়ে থাকতে দেখতে পায়। তখনই তার চোখ পুলটার দিকে যায়। সে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। কাছেই একটা সিঁড়ি দেখতে পায়। সে দ্রুত সেখানে গেল, কিন্তু সিঁড়িটা আটকে রয়েছিল। তারপর মাটিতে পড়ে থাকা জলের বোতলটার উপর তার চোখ পড়তেই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। সে দৌড়ে গিয়ে বোতলটা তুলে নিয়ে নিচের ছোট সিঁড়িটাই ঝুলে পড়ে। সে তার উপর পানি ছিটিয়ে দিল যাতে সে জ্ঞান ফিরে পায়। সৌভাগ্যবশত শেষের ছিটকে পড়া জলকণাগুলো তাকে সম্বিত ফিরিয়ে আনলো। সে ধীরে ধীরে চোখ খুলল এবং উঠে বসল, কিন্তু ছেলেটি যেইমাত্র উপরে উঠতে শুরু করলো, বৃষ্টির কারণে সিঁড়ির সব পায়া হঠাৎ বেঁকে গেল, যার ফলে সে সোজা নিচে পড়ে গেল। মেয়েটি তাকে সাহায্য করতে ছুটে যায়, কিন্তু ছেলেটি নিজেকে সামলে নেই। তারা দুজনেই পালানোর উপায় খুঁজতে লাগলো, কিন্তু তারপর ছেলেটি জলের ডিসপেন্সারটি খুলল। এরই মধ্যে মেয়েটি বাঁশি বাজাতে শুরু করে, এই আশায় যে কেউ মনোযোগ দেবে আর তাদের সাহায্য করবে। যখন তারা পালানোর কথা বলছিল, হঠাৎ নর্দমার পাইপ থেকে একটা বড় কুমির বেরিয়ে আসে। এতে মেয়েটি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নড়তেও পারছিল না। ছেলেটি সঙ্গে সঙ্গে একটি কাঠের বেঞ্চ সামনে ঠেলে দেয় যাতে কুমিরটিকে ভয় দেখানো যায়, কিন্তু তাতে কোনো প্রভাব পড়ে না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।